নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের রাশিফল মে 2025 আপনারা ভীষণ রকমভাবে ভালো ফল লাভ করতে চলেছেন এই মাস থেকেই, এবং বিশেষ কয়েকটা জায়গায় আপনাদেরকে সচেতন অবশ্যই থাকতে হবে। তাহলে ভালো ফল এবং সচেতনতা দুটোর মেলবন্ধনে তৈরি হতে চলেছে আজকের রাশিফল। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর ভিত্তি করে আজকের রাশিফলটি আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে আকাশগঙ্গার বুকে। রাশি বা লগ্নের অধিপতি তিনি থাকবেন তৃতীয় ভাবে, অর্থাৎ মীন রাশিতে। শনি এখানে, অর্থাৎ আপনাদের অধিপতির নাম হচ্ছে শনি। শনি 26তম নক্ষত্র নিজের নক্ষত্রে প্রবেশ করে থাকবে। রাশি বা লগ্নের তৃতীয় ভাবে রাহু থাকবে। রাশি বা লগ্নের তৃতীয় ভাবে শুক্র থাকবে পুরো মাসটা জুড়ে। রাশি বা লগ্নের তৃতীয় বুধ থাকবে। এই বুধ 7ই মে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং 23শে মে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। এদিকে আপনাদের চতুর্থ অর্থাৎ পঞ্চম ভাবে চতুর্থ ভাবে রবির অবস্থান রয়েছে। এই রবি 14ই মে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি 15ই মে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। রাশিফল লগ্নে সপ্তম ভাবে মঙ্গল রয়েছে, পুরো মাসটা জুড়েই থাকবে। রাশিফল লগ্নের নবম ভাবে থাকবে হচ্ছে কেতু এবং তৃতীয় থাকবে হচ্ছে রাহু। এই রাহু কেতু ট্রানজিট করবে। রাহু আসবে আপনাদের দ্বিতীয় ভাবে, কেতু যাবে আপনাদের অষ্টম ভাবে। সেটি হচ্ছে 18ই মে 2025। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মকর রাশিটি এমন একটি সাইন যে এই সাইনের যে ভার সেটা অন্যান্য রাশির তুলনায় অত্যন্ত বেশি। এই রাশির ঊর্জা সবাই কিন্তু গ্রহণ করতে পারে না। হ্যাঁ, একমাত্র আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই রাশির ঊর্জা গ্রহণ করতে পারে। তার ফলে কি হয়, মানুষ যখন এই রাশির ঊর্জাটা গ্রহণ করতে পারে না তখন সে ডিসব্যালেন্স হয়ে পড়ে। যাই হোক না কেন, এই মাসটিতে আপনাদের সব থেকে বেশি সচেতন ও সাবধানতা অবলম্বন থাকতে হবে। সেটা হচ্ছে, যেহেতু রাশি বা লগ্নের অধিপতি শনি তিনি তৃতীয় ভাবে মীন রাশিতে থাকবে এবং নিজের নক্ষত্রে থাকবে। আপনাদের ভিতরে আমি দেখেছি প্র্যাকটিক্যালি যে মকরে মানুষরা একটু বেশি খুঁতখুঁতে, একটু বেশি সন্দেহপ্রবণ হয়ে থাকেন। তাহলে আপনার এই খুঁতখুঁতে সন্দেহপ্রবণ বিষয়টা মারাত্মক বাড়িয়ে দেবে, সেটাকে প্রতি সচেতন থাকতে হবে। গেল। আর মকরদের কখনো কোনো দিনও সন্তুষ্টি করা সম্ভব নয়, কারণ এই যে বললাম এই রাশির যে ভার গ্রহণ করতে পারে না, যার ফলে কি হবে, সেই ঊর্জা গ্রহণ করতে না পারার ফলে সন্তুষ্টি, মনে তৃপ্তি কোনো দিন তারা পায় না। কখন কোন মুহূর্তে কি রকম মুভমেন্ট করবে সেটা একমাত্র তিনিই বুঝতে পারেন। অর্থাৎ এদের রিড করাও কিন্তু খুব টাফ মকরের মানুষদের। তাহলে এই পরিপ্রেক্ষিতে খুঁতখুঁতে সন্দেহবাতিকতা ত্যাগ করতে হবে। নিজের মধ্যে যত রকম ঋণাত্মক ভাব রয়েছে সেগুলোকে ত্যাগ করতে হবে।
মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে, দ্বিতীয় 18 তারিখে রাহু নেমে আসবে। রাহু এবং মঙ্গলের মধ্যে পার্টনারের কম্বিনেশন, রাহু এবং শনির মধ্যে পার্টনারের কম্বিনেশন, রাহু এবং শুক্রের মধ্যে পার্টনারের কম্বিনেশন। মঙ্গল আপনার চতুর্থপতি, তাহলে আপনার ভিতর রাগ ক্রোধ, ইগো এগুলোকে দমন করতে হবে গেল। এবং আপনাদের কথাবার্তার জায়গা সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে এই কটা বিষয় যদি কন্ট্রোল ও লিমিট রেখে যদি সচেতন থেকে আপনি এগোতে পারেন, কঠিন পরিস্থিতি আসলেও আপনাকে দমন করতে কেউ পারবে না, এটা আমি গ্রান্টেড। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো লাংস সংক্রান্ত জায়গা, কিডনি সংক্রান্ত জায়গা, পেশ সংক্রান্ত জায়গা, রক্ত সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, মুখমণ্ডল সংক্রান্ত জায়গা, ক্রনিক ডিজিজ বা ক্রনিক রোগ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বিষয় সেই সংক্রান্ত জায়গা, শারীরিক যে কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কটা বিষয় যদি আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের বৈবাহিক বা সাংসারিক জীবন, সেখানে বলতে হবে মকরের কিন্তু বিবাহ যোগ অবশ্যই পূর্ণ মাত্রায় শুরু হচ্ছে। যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন, উভয়ের জন্য কিন্তু বিবাহ যোগ অতীব সুন্দর রয়েছে। কিন্তু কার কিরকম বিবাহ হবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ শেষ কথা বলবে গেল। এখানে মকরদের আমি দেখেছি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতায়, মকর বিবাহিত জীবনে কোনোদিনই সুখী হতে পারে না। কারণ জানবেন যে এই ঘরটার যে মালিক সে শনি, উল্টো দিকে যার সঙ্গে সংসার করবে, যাদের সঙ্গে সংসার করবে, সে ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর। কখনো দুটো মেলবন্ধন গুণগত দিক থেকে হোক, আয়তনের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক না কেন, দুজনের মধ্যে গুণগত পার্থক্য অনেকটাই ডিফারেন্স, কখনো কিন্তু হতে পারে না। মানে প্রথম দিকে খুব সুখী থাকলেও, প্রথম 1 বছর 2 বছর সুখী থাকলেও তারপর শুরু হয়ে যায় প্রবল অশান্তি। তারপরে জীবনযাপনটা হয় একটা গড়ে, একটা সামাজিকতা মেনে চলতে হবে সেই রকম ভাবে। আবার মকরের যদি কোনো কারণে 28 বছরের মধ্যে, 22 থেকে 28 বছরের মধ্যে বিবাহ করে ফেলে, সে বিবাহ কিন্তু সহজে টিকিয়ে রাখা খুব মুশকিল, মানে সে বিবাহ টিকবে না, আবার দ্বিতীয় বিবাহ হবে। তাহলে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক বা নাই হোক না কেন, সুখী হতে পারে না। এবার কি তা সেই পরিপ্রেক্ষিতে এটা কেন বললাম, কারণ মকরদের বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাকে নিজেকেই সুখী ভাবতে হবে, নিজেকে মানিয়ে চলতে হবে পরিস্থিতিকে, নিজেকেই সমস্ত কলহ, সমস্ত ঝঞ্ঝাট, সমস্ত অশান্তিময় পরিবেশটাকে উপেক্ষা করে নিজেকে টিকিয়ে রেখে সঠিকভাবে পরিবারটাকে সুখে রাখার জন্য যা তা পদক্ষেপ করা প্রয়োজন সেইগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে। যেমন আপনার মধ্যে খুঁতখুঁতে, ছন্দবাতিকতা, স্পষ্ট কথাবার্তা, রাগ ক্রোধ এই মাসের জন্য, ইগো, এগুলোকে ত্যাগ করতে হবে। যদি করতে পারেন সংসার জীবন অনেকটা ভালো কিন্তু পাবেন। আশা করছি যার যার দশা অন্তশা গ্রহ অবস্থায় যার দশা যত ভালো থাকবে সে তত ভালো ফল পাবে, আর যার দশা যত খারাপ থাকবে সে কম ফল পাবে। এখানে শনি নিজের নক্ষত্রে থাকার জন্য অত্যন্ত বলবান হবে, এবং বলবান হওয়ার কারণে আপনাকে সংসার জীবনের ক্ষেত্রে অনেক কিছু ফিরিয়ে দেবে। যেমন যে বাড়ি বা যে জমি আপনার হচ্ছিল না, দেখবেন সেই জমি বাড়ি আপনি আগামী 6 মাসের মধ্যে পাচ্ছেন। নিজস্ব কোনো স্থান পরিবর্তন আপনি পাবেন, সেটা নিজস্ব কোনো প্ল্যানিং করা, আপনি একটা বাড়ি কিনবেন, জমি কিনবেন, বা আপনি একটা ঘর নির্মাণ করবেন, তার জন্য যে পরিকল্পনা করা দরকার সেগুলো ফুলফিল হওয়া শুরু করবে আস্তে আস্তে। তারপরে আপনাকে থাকতে হবে সৎ, অনেস্ট, একগ্রতা আর নিজের প্রতি আত্মবিশ্বাস গেল। এরপরে এখানে দেখেছি যদি আপনার ভাই বোনের সাথে বা আত্মীয় পরিজনের সাথে
বা ইভেন কি মা বাড়ির সাথেও যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, জমিজমা সংক্রান্ত বিষয়ে, ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে, সেটা কিছুটা হলেও একটা মিউচুয়াল ভাবে ব্যালেন্সের জায়গায় আসতে চলেছে এই মাসে। কার কতটা আসবে সেটা ব্যক্তিগত হরোস্কোপ বলবে। সন্তান নিয়ে অগ্রগতি অবশ্যই ভালো আছে, আশা করছি যে সন্তান অন্যান্য দিক থেকে, অন্যান্য কারণের জন্য, যেমন প্রেম প্রীতি ভালোবাসা, যেমন অনেক একাধিক সম্পর্ক যুক্ত হওয়া, একটু কামনা বাসনা, এইগুলোর জন্য কিন্তু সমস্যা পড়তে পারে। সেই সন্তান যদি পড়ুয়া হয়ে থাকে, পড়াশোনার মধ্যে থাকে, সেই সন্তানের ক্ষেত্রে এটা ঘটাবে। আর যদি বিবাহিত জীবনযাপন করে থাকে, সেই সন্তানের ক্ষেত্রে কিন্তু এটা ঘটিয়ে দেবে। কিন্তু সন্তানের উচ্চ শিক্ষা, উচ্চস্তরের শিক্ষা বা কর্মের অগ্রগতি, সেটা অনেকাংশে শুভ ফল দেওয়া শুরু করবে। এছাড়াও আপনাদের দেখবে, যেহেতু অষ্টম ভাবটা মঙ্গল কেতুর মাঝখানটার পরে অষ্টমে কেতু ঢুকে যাবে, শত্রু কিন্তু যেটা ছিল বিগত দিনে, এবার যে শত্রু তৈরি হবে, সেই শত্রু হচ্ছে গোপনে আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। গোপনে আপনি টেরও পাবেন না, খুব কাছের ব্যক্তিবর্গেরাই হয়তো শত্রুতা বারবার করবে। তাদের কাছ থেকে যদি সন্দেহ মনে হয় এই ব্যক্তিগুলো সমস্যা করতে পারে, তাদের কাছে যতটা সম্ভব আপনাকে দূরে দূরে থাকতেই হবে। এরপরে আপনাদের কর্মজীবন দেখুন, দশম ভাবের অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি, দুজনের মধ্যে 5-9 কম্বিনেশন। নবম ভাবের অধিপতি বুধ, সে চতুর্থ ভাবে চলে আসবে, বুধের রবির সঙ্গে যুক্ত হবে। রবি ডাইরেক্ট দৃষ্টি আছে 14 তারিখ পর্যন্ত, বুধ 23 তারিখ পর্যন্ত দৃষ্টি করবে 7 তারিখ থেকে। শনি ভালো পজিশন নিচ্ছে আস্তে আস্তে। তাহলে কর্মের কিন্তু যা জবের চেষ্টা করছেন, নতুন চাকরি চেষ্টা করছেন, খুব ভালো ডেভেলপমেন্ট করবে। নতুন চাকরি পাওয়া, স্থান পরিবর্তন করা, প্রমোশন পাওয়া, সুন্দর যোগ আছে। দূরে যাওয়া, বিদেশে যাওয়া, বিদেশে চাকরির চেষ্টা করা, খুব ভালো ফল লাভ করবেন। এবার আসি টেকনিক্যাল বিভাগের সেক্টরটা খুব ভালো হবে, টিচিং সেক্টরে অনেকটা শুভ হবে, আর্ট ওরিয়েন্টেড বিভাগটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, মেডিকেল সেক্টরে খুব ভালো হবে। আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিভাগে, ভূমি দপ্তর, ভূমি বিষয়ক, জলজ বিষয়ক বিষয়ে খুব ভালো ফল পাবেন। এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার আইটি সেক্টর, কনসালটেন্সি, আধ্যাত্মিকতা রিলেটেড বিষয়ক কর্ম অত্যন্ত শুভ ফল দেবে। আধ্যাত্মিকতা, যে কোনো আধ্যাত্মিকতা, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগঠন, এই কি এই জাতীয় অনলাইন কোনো কাজ করছেন, অনলাইন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, খুব ভালো ফল প্রদান করতে দিকে এগিয়ে যাবে। অতএব আপনাকে কর্মের জায়গার শনি কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করবে। কিন্তু রাহু শুক্রকে প্রভাবিত করার জন্য, শুক্র আপনার রাজ্যকারী প্ল্যানেট, তাকে রাহু প্রভাবিত করার জন্য ইনোভেশন, মোহমিত, অনেক বেশি চাওয়া, অনেক বেশি কামনা বা কম পরিশ্রম করে শর্টকাটে উপার্জন করার চাহিদা, এইগুলোর মধ্যে যদি তীব্রতা থাকে, তার জন্য কিন্তু আপনাকে হয়তো শর্টকাটে যদি যখন আপনি শর্টকাটে কোনো কিছু পেতে যাবেন, পরিশ্রম করবেন না, সেই ফল কিন্তু আপনাকে শনি মহারাজ ভালো ফল দেবেন না। হয়তো ক্ষণিকের জন্য আপনি লাভবান করালেও আলটিমেটলি সেটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। সেদিকটা খেয়াল রেখে চলুন। অর্থনৈতিক দপ্তরগুলোতেও খুব ভালো ফল দেবে। যে কোনো টেকনিক্যাল সাইডে বললাম, আগেই বললাম, শৌখিনত্ব বললাম, লৌহ সংক্রান্ত বিষয়, লৌহ, ইস্পাত, আয়রন, ভূমি, তৈল, তেল, পেট্রোলিয়াম, সুন্দর ফল পাবেন। সুতরাং কর্মের জায়গায় যথেষ্ট যথেষ্ট বিরাট সাফল্য লাভ করতে চলেছেন আগামী 6 মাসের মধ্যে থেকে 8 মাসের মধ্যে আপনি পাবেন। কিন্তু যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী, যার যার যত বেশি গ্রহ অবস্থান, যার যত বেশি শুক্র, শনি, বৃহস্পতি, বুধ ভালো রয়েছে, জন্মকুণ্ডলিতে অত্যন্ত ভালো রয়েছে, তারা তত বেশি ভালো ফল পাবেন। যাদের নেই তারা কিন্তু কম ফল পাবেন, কম ফল পাবেন। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু অনেকটাই অর্থনৈতিক সমৃদ্ধি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে চলেছে। হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আপনার কপালে রয়েছে। এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।